নমস্কার, আমি শর্মিষ্ঠা। গল্প বলি শোনোতে সব শ্রোতাদের স্বাগত জানাই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। পাঠ করছি বাণী বসুর উপন্যাস ক্ষত্রবধূ। আজ পড়ে শোনাব অন্তিম পর্ব। রক্তমাখা মাংসপিণ্ডটার দিকে বিস্ফারিত চোখে তাকিয়েছিলেন গান্ধার কুমারী অনঞ্জনা। হ্যাঁ, তাকিয়েই ছিলেন তিনি। 2 বছর ধরে তিনি গর্ভ বহন করছেন, আর ধৈর্য ধরতে পারেননি। উপর্যুপরি আঘাত করেছেন তার নিজের পেটে। তারপরও ধাত্রীর দেওয়া জড়িবুটি খেয়েছিলেন। ভয়ানক যন্ত্রণা দিয়ে যখন প্রসব হলো, তখন 2 হাত দিয়ে সজোরে নামিয়ে ফেলেছিলেন পট্টিকা। 2 বছর গর্ভবাস করে কোনো বীরপুরুষ ভূমিষ্ঠ হয়েছে কিনা সেই দেখার আগ্রহে কোনো প্রতিজ্ঞার কথাই তার মনে থাকেনি। এখানে রয়েছে শুধু থাইমা আর তার খাস দাসী। তাই দেখছেন একটা লৌহ কঠিন মাংসপিণ্ড। চোখের পট্টি আবার টেনে নিয়ে অশ্রুবিকৃত কণ্ঠে গান্ধারী বললেন, যা, ফেলে দিয়া এই আপদটাকে। তাই যাচ্ছিল দাসী, কিন্তু ততক্ষণে রাজবৈদ্য এসে গিয়েছেন। কাছাকাছি ঘোরাঘুরি করছেন পিতামহী সত্যবতী, ধৃতরাষ্ট্র স্বয়ং, এবং কি আশ্চর্য, মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস, যিনি গান্ধারীকে শতপুত্রের জননী হওয়ার আশীর্বাদ করেছিলেন। আসল কথা, তার 2 বছর ধরে গর্ভধারণের গল্প অনেক দূর ছড়িয়ে গিয়েছে। মহর্ষি ব্যাসের কাছে সংবাদ পৌঁছে যায়, আর জড়িবুটি খেয়ে এবং নিজের উদরে আঘাত করে গান্ধারী যে কাণ্ডটি ঘটিয়েছেন, তা ধাই আর দাসী ছাড়া কেউই জানে না। হঠাৎ প্রসব বেদনা উঠেছে এমনটা মনে করেই রাজবৈদ্যকে ডেকে পাঠিয়েছিলেন সত্যবতী আর ধৃতরাষ্ট্র। ব্যাসদেব উপস্থিত। রও রও, রাজবৈদ্য দাসীকে থামালেন। তারপর বললেন, এটি তো দেখছি একটি অর্বুদ। রও রও, বললেন ব্যাসদেব, দেখি কি ফেলছ। প্রসব কক্ষ থেকে চিৎকার করে কাঁদতে কাঁদতে গান্ধার নন্দিনী বলল, আপনি আমাকে শতপুত্রের বর দিয়েছিলেন মহর্ষি, এই আমার শতপুত্র। চিন্তিত মুখে ব্যাসদেব নিজের দাড়ির চুলগুলি টানতে থাকেন। বৈদ্য মাথা নাড়তে নাড়তে বলেন, এমন বিপজ্জনক অর্বুদ জরায়ুতে একবার জন্ম নিলে সন্তান সম্ভাবনার ভবিষ্যৎ অন্ধকার। মনে হয় আঘাত করেই এই প্রসব হয়েছে। জরায়ুটিও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হলো। জননীটির যে প্রাণ রক্ষা হয়েছে, এই যথেষ্ট। মহিষীর জন্য ঔষধপথ্যের ব্যবস্থা করে দিয়ে বৈদ্য চিন্তিত মুখে চলে যান। ধৃতরাষ্ট্র পায়ে পড়ে গেলেন মহর্ষির। তার উপরে ঘরের ভেতর থেকে গান্ধারীর আকুল প্রশ্ন, এই কি আমার শতপুত্র? কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস তার সারা জীবনে এরকম বিপদে আর পড়েননি। সত্যবতী বললেন, যেমন তুমি কোনো দিক চিন্তা না করে একখানা বর দিয়ে দিলে। এখন বোঝো, বয়সটাই বেড়েছে, কাণ্ডজ্ঞান তোমার বাড়েনি কৃষ্ণ। ব্যাস বললেন, তা যদি বলেন, আমি কি ঠিক বর দিয়েছিলাম? আর বর বলতে কী বা বোঝায় আশীর্বাদ ছাড়া? আশীর্বাদের আশিসটুকুই সত্য, আসল সংখ্যাটা তো নয়। কোনো নারী কি আর এক জীবনে শতপুত্র গর্ভে ধারণ করতে পারে? সম্ভব সেটা? শতপুত্র ছাড়ো, 1 পুত্রের তো অন্তত ব্যবস্থা করো, সত্যবতী বললেন। ব্যাস নিচু গলায় বললেন, বৈদ্যমশাই কি বললেন শোনেননি? জরায়ুটি ক্ষতিগ্রস্ত। এই মূঢ় নারী প্রস্তরাঘাতে অস্বাভাবিক প্রসবের চেষ্টা করেছে, তার ফলেই এই বিপদ। দাঁড়ান দাঁড়ান, আমাকে একটু ভাবতে দিন। কয়েক মুহূর্ত সবাইকার শ্বাস বন্ধ। তারপর ব্যাস ধীরে ধীরে বললেন, গান্ধারীর পক্ষে এখনো জননী হওয়া সম্ভব। সে চাইলে ওই শতপুত্রের জননী সে হতে পারবে, কিন্তু কিভাবে? সত্যবতী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন। ব্যাস গম্ভীর মুখে বললেন, ধৃতরাষ্ট্র তো এখনো সক্ষম। তার সঙ্গ করার জন্য 100 ক্ষত্রিয় কন্যা নিযুক্ত হোক। নিয়োগ মতে যেমন
স্ত্রীর ক্ষেত্রে যা তো ভিন্ন পুরুষের ঔরসপুত্র নিয়োগকারীর সন্তান বলে গণ্য হয়, স্বামীর বেলায় তার ঔরসজাত ভিন্ন নারীর গর্ভজ পুত্রকেও তেমন তার স্ত্রীর পুত্র বলে গণ্য করা উচিত। আজ যদি ধৃতরাষ্ট্রের অন্য মহিষী থাকত, তাদের সন্তানেরাও তো গান্ধারীকে মা বলেই ডাকত। গান্ধারী, তুমি দুঃখ করো না, সব পুত্রই তোমাকে মা বলে ডাকবে, কথাটি গুপ্ত থাকবে, বাকি পৃথিবী জানুক না ওই মাংসপিণ্ড থেকেই শতপুত্রের জন্ম হয়েছে। সত্যবতী ইতস্তত করে বললেন, এই ব্যবস্থা তোমাদের সকলের মনোপুত তো? তেমন কোনো সমস্যা তো দেখছি না, ধৃতরাষ্ট্র বললেন। পিতা তো ভালো কথাই বলছেন, এখন গান্ধারী যদি রাজি হয়। সত্যবতী বললেন, গান্ধারীর অনিচ্ছাকে সম্মান দাও বৎস, ওকে জিজ্ঞাসা করো, সতীন নয়, দাসী নয়, বিশেষভাবে নিযুক্ত ক্ষত্রিয় কন্যাতে ওর কোনো আপত্তি আছে কিনা। গান্ধারীর ঘর থেকে কোনো সাড়া এলো না। ধৃতরাষ্ট্র একটু ইতস্তত করে ঘরে ঢুকলেন, বললেন, গান্ধারী, গান্ধারী, তোমার সম্মতি আছে তো? দাসী বলল, মহিষী বোধ হয় ঘুমিয়ে পড়েছেন। এ ব্যবস্থা একেবারেই মনোপুত হল না দুজনের, গান্ধারী এবং বিদুর। বিদুর তো রীতিমতো বিদ্রোহ করলেন। হে, আপনি কি বলছেন পিতা? একজন নয়, দুজন নয়, 100 রমণীর গর্ভজাত সন্তান, তাদের ধৃতরাষ্ট্র গান্ধারী আপন সন্তান বলে গ্রহণ করতে বাধ্য হবেন? ছি ছি ছি, হি কি সদাচার হলো? ব্যাস একটু হেসে বললেন, এই কথা তুমি বলছো বিদুর? ভিন্ন ঔরসের সন্তানকে যদি কেউ নিজ সন্তান বলে, তা যদি অনাচার না হয়, অর্থাৎ ধৃতরাষ্ট্র, পাণ্ডু ও তুমি যদি ধর্মমতে বিচিত্র বীর্যের পুত্র হও, ধৃতরাষ্ট্রই বা কেন নিযুক্ত স্ত্রীলোকদের গর্ভে আপন সন্তান উৎপাদন করতে পারবে না? বেশ, কিন্তু গান্ধার নন্দিনী, এই সন্তানেরা ধৃতরাষ্ট্রের হতে পারে, কিন্তু গান্ধারীর সন্তান হবে কি? না হওয়ার তো কোনো কারণ নেই বিদুর। ধৃতরাষ্ট্রের ঔরসজাত সন্তান অবশ্যই গান্ধারীরও সন্তান, কেননা গান্ধারী তার স্ত্রী। আপনার যুক্তি আমি বুঝতে পারছি পিতা, কিন্তু নারী যাকে গর্ভে ধারণ করেনি তাকে কি আপন সন্তান বলে মানতে পারে? আর গান্ধারী যদি তা না পারেন, তারা ধর্মত এই রাজবংশের সন্তান বলে গণ্য হবে, এ বিশ্বাস আমার নেই। কত বন্ধা রমণী সতীন পুত্রকে নিজ সন্তানের মতো পালন করে, ভালোবাসে, বাসে না? অনুদার হলে অসুবিধে হয়। বিদুর, আমি গান্ধারীকে যতদূর বুঝেছি সে অনুদার নয়। রাজনৈতিক বাধ্যবাধকতা সম্পর্কেও তার সম্যক জ্ঞান আছে। তাদের যদি পুত্র না হয়, তাদের বংশ লুপ্ত হয়ে যাবে, তারা রাজ সম্মান পাবে না। এগুলো ভেবে দেখেছো একবার? বুঝলাম, কিন্তু আবার বলছি, এতগুলো কেন? গান্ধারীকে যে শতপুত্রের আশীর্বাদ দিয়েছিলাম, সে তো তাকে আক্ষরিক অর্থে নিয়েছে, তার ওই শতপুত্রই চাই। দুশ্চিন্তাগ্রস্ত বিদুর বললেন, আপনি যে ধৃতরাষ্ট্রের হাতে একটি পুরো বাহিনী তুলে দিলেন, আমি জানি না রানীর গর্ভজাত না হলে এই রাজ্য, এই বংশের প্রতি তাদের কত দূর আনুগত্য থাকবে। যতই ক্ষত্রিয়া হোক, এই রমণীদের সন্তানেরা যদি ধৃতরাষ্ট্রের লোভ ও হিংসার সঙ্গে তাদের সাধারণী মাদের লোভ আর অনভিজাত্য দোষযুক্ত হয়ে জন্মায়, তাহলে হস্তিনাপুরের কপালে কিন্তু দুঃখ আছে। গান্ধারীর মধ্যে যে মহানুভবতা, যে ধার্মিকতা আছে, তা তো এই পুত্ররা পাবে না। সবটাই ধৃতরাষ্ট্রের দোষ আর গুণ নিয়ে তারা জন্মাবে। কিন্তু উপায় কি বিদুর? গান্ধারী আমার আশীর্বাদকে আক্ষরিক অর্থে ফলবতী দেখতে চায়, সেক্ষেত্রে এটুকু তাকে মানিয়ে নিতেই হবে। স্বাভাবিক উপায় তো শতপুত্রের জননী হওয়া সম্ভব নয়। সে এদের পুত্রস্নেহে পালন করুক, তার চরিত্রের কিছু না কিছু প্রভাব তাদের উপর নিশ্চয়ই পড়বে। 100 শিশুকে পালন, আপনি বলছেন কি পিতা? তার উপর দেবী গান্ধারীও তো অন্ধই।
দেখো বিদুর, মহর্ষি বললেন, রাজ সংসারে কোনো মা কি আর সেভাবে পুত্রদের পালন করে? এদের মায়েরাই শিশুকালে ধাত্রী থাকবে, তারপর একটু বড় হলে তো এরা আচার্য আর দাসদের আওতায় চলে যাবে। এদের শুধু জানতে দিতে হবে গান্ধারী এদের জননী। গান্ধারীকেও সে কথা স্মরণে রাখতে হবে। আর অন্ধ, গান্ধারী অন্ধ, দূর করে ফেলুক সেই কৃত্রিম বস্ত্রাবরণ, সন্তানদের কল্যাণ কামনায় দূর করুক, তবেই বুঝবো যে সে সত্যিকারের জননী। আর বিদুর, তুমি ভুলে যাচ্ছ, তুমি নিজে কিন্তু রাজকন্যার সন্তান নও, কিন্তু রাজবৈশিষ্ট্য তোমার মধ্যে কম নেই। রাজবাড়ির আবহাওয়া এবং শিক্ষা দীক্ষার মূল্য কিন্তু অনেক, রাজ সংস্কারই তো সব নয়। বিদুর নিম্ন স্বরে বললেন, তাহলে পিতা, যে দাসীটির গর্ভে এখন ধৃতরাষ্ট্রের একটি শিশু বেড়ে উঠছে, ভূমিষ্ঠ হলে বলে, সেও তো ধৃতরাষ্ট্র গান্ধারীর সন্তান নয় কি? কৃষ্ণদ্বৈপায়ন উত্তরে বললেন, এটুকু বুঝলে না বিদুর? ঠিক যে কারণে তুমি সিংহাসনের জন্য বিবেচিত হলে না, এও তাই। তোমার মাতা শূদ্রা ছিলেন, এর মাতা বৈশ্যা। সেজন্যই আমি ক্ষত্রিয় কন্যাদের নিয়োগের ওপর জোর দিয়েছিলাম। এই রাজা গজাদের রাজ অভিমানটুকুকে তুষ্ট করে তারপর তুমি যে আইন প্রয়োগ করবে করো না কেন, তারা কিচ্ছুটি বলবে না। কিন্তু গান্ধারী তার বস্ত্রাবরণ চোখ থেকে সরালো না। তার অহংকার বাধা হয়ে দাঁড়ালো, সমস্ত দেহ মন বিদ্রোহ করে উঠল। অন্য নারীর গর্ভের সন্তানকে নিজের বলে মনে করতে হবে, ঘোষণা করতে হবে, এ কথা সে ভাবতেও পারে না। যদি সতীন পুত্র হতো, ভালো লাগতো না, কিন্তু মেনে নিতে হতো, মেনে নিতে পারত। কিন্তু এ তো ব্যভিচার। শত দাসী, শত অবিবাহিত রমণীর সঙ্গে বিহার করবেন অন্ধ ধৃতরাষ্ট্র, আর তাদের সন্তান হবে। সেই শিশুগুলি তার কে? কোনো নিয়মেই তার আর আপন নয়। কিন্তু সে বুদ্ধিমতী মেয়ে, বুঝতে পারল একটা ফাঁদে পড়ে গিয়েছে সে। এখন আর সম্মতি না দিয়ে উপায় নেই। ব্যভিচারী ধৃতরাষ্ট্র সারাক্ষণ কানের কাছে বলে যাচ্ছেন, ভেবে দেখো রানী, এরা সব তোমারই সন্তান হবে, ভেবে দেখো, তোমার আমার একটা নয়, দুটো নয়, 100 পুত্র। এদের আমরা হস্তিনাপুর রাজ্যের যোগ্য গড়ে তুলব। গান্ধারীর স্বর কর্কশ শোনালো। সে বলল, কিন্তু বংশের জ্যেষ্ঠ পুত্র পাণ্ডুরাজের উত্তরাধিকার তো জন্মেই গিয়েছে। ধৃতরাষ্ট্র অন্ধ চোখ দুটি ওপরের দিকে তুলে হাসলেন, বললেন, সে তো দুর্গম বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাকে আর হস্তিনাপুরে আসতে হচ্ছে না। দেখো, ওই রকম কৃচ্ছ সাধন করে শেষ পর্যন্ত সে প্রাণে বাঁচে কি না। ঈশ্বরের কৃপায় আমার পুত্রই সিংহাসনে বসবে। আমার পুত্ররাই হবে মন্ত্রী, শান্ত্রী, পারিষদবর্গ। 99 জন মিলে একজনকে ঘিরে থাকবে। ওদের বিরুদ্ধে আর কাউকে শত্রুতা করতে হচ্ছে না। গান্ধারী বলল, দেখো, আবার সিংহাসনের জন্য নিজেদের মধ্যে মারামারি কারাকারি করে কিনা। সামান্য নারীদের পুত্রদের থেকে আর কি বা আশা করা যায়? ধৃতরাষ্ট্র চকিত হয়ে বললেন, গান্ধারী, তুমি ওই সামান্য নারীদের কথা তুলো না, ভুলে যাও। এক একটি করে পুত্র হবে, আর আমি তোমার হাতে তুলে দেব। রাখলে তুমি রাখবে, মারলে তুমিই মারবে। ও কি কথা মহারাজ, আপনি কি আমাকে সামান্য হিংসুক রমণী ভাবলেন? ছি ছি, আমি তেমন হিংসুক রমণী নই। দুধের শিশুদের আমি মারব? ছি ছি ছি। আহা, আমি কি তাই বলেছি? ধৃতরাষ্ট্র ব্যস্ত হয়ে বললেন, বলতে চাইছি তুমি ওদের মা, ওদের দণ্ডমুণ্ডের কর্তা। তুমি ওদের শিক্ষা দেবে, রাজোচিত গুণগুলি তুমি ওদের মধ্যে রোপণ করবে। গান্ধারী একটা দীর্ঘশ্বাস গোপন করলেন। সারা মহাভারতে গান্ধারীর সঙ্গে এই পুত্রদের
আদান প্রদানের কোনো কথা কিন্তু আমরা শুনি না। যেখানে কুন্তী প্রতি পদে পুত্রদের সঙ্গে আলাপ আলোচনা করছেন, পরামর্শ দিচ্ছেন, মাদ্রি যেখানে স্বীকার করছেন কুন্তী যেমন 5টি বালককে নিজের মতো করে ভালোবাসেন, দেখাশোনা করেন, তিনি কখনোই তা করতে পারবেন না, তার পক্ষপাত এসে যেত। সেখানে গান্ধারী কিন্তু একেবারেই নীরব। মহাভারতে এই রকম অস্বস্তিকর নীরবতা অবশ্য অনেক আছে। খুব সম্ভবত এপিকের লক্ষ্য বড় বড় ঘটনা, যুদ্ধবিগ্রহ, বীরত্ব, মহামানবত্ব এসব হওয়ায় ছোটোখাটো ব্যাপার সম্পর্কে মহাভারত কিন্তু কিছুই বলে না। গান্ধারীর শতপুত্র পালন কিন্তু খুব একটা ছোট ব্যাপার নয়, অথচ আমরা দেখতে পাই গান্ধারীর 101 পুত্র ও পুত্রীকে সামলাতেও তিনি চোখের পট্টিকা খুললেন না। অর্থাৎ প্রতিদিনের যেসব খুঁটিনাটি কাজকর্মের মধ্যে দিয়ে সন্তানের সঙ্গে মায়ের যোগাযোগ, স্নেহবন্ধন দৃঢ় হয়, সেগুলি ছিল অনুপস্থিত। অনুমান করি 100 ধাত্রী তাদের সারা দিন রাত লালন পালন করেছে, কোনো এক সময় স্নান, কিন্তু পরিষ্কৃত বালকগুলিকে ভোজন আনতে একবার কি দুবার কি গান্ধারীর কাছে আনা হয়েছে? সে কি কর্তব্যবোধে তাদের মাথায় হাত রেখেছে? কাউকে হয়তো বা আদর করেছে। এইভাবে শিশুগুলি অর্থাৎ বালকগুলিকে দেখতে দেখতে তাদের প্রতি একটু বাৎসল্য ভাব কি তার জাগেনি? কিন্তু বালকগুলি কিন্তু তাকে এক দূরবর্তিনী মহীয়সী বলেই দেখছে। এই রহস্যময়ীর কাছ থেকে একটু আদর পেলে তারা যেন বর্তে যায়, কিন্তু অস্বস্তিও বোধ করে তারা, কেননা ইনি ঠিক আপন নন, মাতা কিন্তু মা নন। দুর্যোধনকে ত্যাগ করাতে সম্ভবত তার বিদুরের মতো সায় ছিল। মাঝে মাঝেই তিনি ধৃতরাষ্ট্রকে সাবধান করেছেন দুর্যোধনের বিষয়ে, কিন্তু কই, নিজে তো কখনো সেভাবে তাকে বোঝাননি বা শাসন করেননি। তাদের ওপর গান্ধারীর যেন কোনো প্রভাব, এমনকি অধিকারও নেই। একমাত্র দ্বিতীয় দূতসভার প্রস্তাবে তিনি দুর্যোধনের সামনেই ধৃতরাষ্ট্রকে মনে করিয়ে দিয়েছিলেন দুর্যোধন জন্মানোর সময় দুর্লক্ষণে সবাই ভয় পেয়ে যান। বিদুর এ ছেলেকে কুলনাশী বলে ত্যাগ করার কথা বলেছিলেন। দ্বিতীয়বার উদ্যোগ পর্বতে কৃষ্ণ যখন পরামর্শ দিলেন দুর্যোধনকে, যেহেতু বোঝানো যাচ্ছে না সে কুলনাশক, রাজ্যনাশন হতে যাচ্ছে, তখন তাকে ত্যাগ করাই শ্রেয়। গান্ধারীও তাতে সায় দিতে ধৃতরাষ্ট্রকে দোষারোপ করে বললেন, অশিষ্ট অবিনীত ধর্মনাশক লোকের রাজ্য পাওয়া উচিত নয়। তথাপি সে পেয়েছে। পুত্রের দুষ্ট প্রবৃত্তি জেনেও স্নেহবশে তার মতে চলেছে। মূঢ়, দুরাত্মা, লোভী, কুসঙ্গী পুত্রকে রাজ্য দিয়ে এখন তার ফল ভোগ করছে ধৃতরাষ্ট্র। দুর্যোধন আবার সভায় এলে গান্ধারী তাকে শাসন করার একটা চেষ্টা করলেন। বললেন, পুত্র, তোমার পিতা ভীষ্ম, দ্রোণাদি শহীদবর্গের কথা রাখো তুমি। যুদ্ধে কল্যাণ নেই, ধর্ম বা অর্থও নেই, সর্বদা জয়ও হয় না। এই রাজ্যে তোমাদের আর পাণ্ডবদের সমান অধিকার। দুই পক্ষের সঙ্গে ভীষ্ম দ্রোণাদির স্নেহের সম্বন্ধ, কিন্তু পাণ্ডবেরা অধিকতর ধর্মশীল। এসব অনেক কথা বললেন তিনি। মায়ের কথা কানেই তুললেন না দুর্যোধন, সঙ্গে সঙ্গে কর্ণর সঙ্গে মন্ত্রণা করতে বসে গেলেন। যত ধর্ম তত জয়, সেই বিখ্যাত উক্তি যেমন গান্ধারীর মহত্বের কথা বলে, তেমনি তার অনর কাঠিন্যের কথাও বলে। এতটা কঠিন তিনি হলেন কি করে? তিনি না হয় অসাধারণ মানবী, ধর্মনিষ্ঠা তাকে কঠোর করেছে, কিন্তু পুত্রগুলি 100 জনের মধ্যে একজনও কেন তার অনুবর্তী হলো না? তাদের জীবনে গান্ধারীর কোনো অবদান, কোনো স্থান আছে বলেই মনে হয় না। যে গান্ধারী কুন্তীকে ঈর্ষা করছেন, তিনি আবার দুর্যোধনের নিয়তির কথা বলে দিচ্ছেন। একদিকে মহত্ব, আর একদিকে নারী সুলভ দুর্বলতা, একদিকে ন্যায়নিষ্ঠা, আর একদিকে সেই ন্যায়কে
পুত্রদের মধ্যে প্রতিষ্ঠিত করতে অপারগতা। এই টানাপোড়েনে চক্ষুষ্মতী হয়েও চক্ষুহীনা গান্ধারী বড় জটিল। একমাত্র সংক্ষিপ্ত স্ত্রী পর্বতে কুরুক্ষেত্রর মহতী বিনষ্টির পটভূমিকায় তাকে তার প্রবল অহং থেকে বেরিয়ে মানবিক শোকে অভিভূত হতে দেখি। সেখানে তিনি যেমন দুর্যোধন, দুঃশাসন, বিকর্ণ, বিভীংসতী এদের জন্য কাঁদছেন, তেমনি কাঁদছেন অভিমন্যুর জন্য। তার শোক সংকীর্ণ পরিবারের গণ্ডি পেরিয়ে বৃহত্তর পরিবারকে এবং শেষ পর্যন্ত সমস্ত মৃত বীর আর বীরপত্নীদের স্পর্শ করেছে। আসলে তিনি কোনো দিন চারপাশের সংসারের দিকে তাকিয়ে দেখলেন না। সাজা অন্ধত্বর জ্ঞান পাপে মগ্ন হয়ে জীবনকালটা কাটিয়ে দিলেন। আহা, আমি কি মহিয়সী, কত বড় সতী! হায়, কেন চোখ বাঁধলাম, কেন এ ফাঁদে ধরা দিলাম! অহর্নিশি দ্বন্দ্বের মধ্যেই তার জীবন কেটে গিয়েছিল। স্ত্রী পর্বতে দু চোখ দিয়ে বাস্তবকে দেখলেন, দেখলেন তার ভেবে তোলা, গড়ে তোলা সংকীর্ণ মনোলোক থেকে কত অন্যরকম এই রিয়ালিটি। আর এরই প্রবল আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার মুখোশ। বেরিয়ে এলো বহুদিন আগের গান্ধার তরুণী অনঞ্জনা, যে অল্প বয়সের ক্ষোভে, ক্রোধে, খেদে একটা চূড়ান্ত প্রতিবাদ, চূড়ান্ত বুদ্ধির কাজ করছি ভেবে ফেলেছিল। একটা অপরিণত বয়স্কের ভুল নিজের আর দৃশ্য পৃথিবীর মধ্যে তুলে দিয়েছিল অভিমানের আড়াল। জেদ ধরেছিল, আর সেই জেদ তার গোটা জীবনটাকে একটা না জীবন করে ছেড়ে দিয়েছিল। গান্ধারী, কুন্তী আর মাদ্রী তিনজনই রাজকন্যা, রাজবধূ। তিনজনের জীবনই ভাগ্য বিড়ম্বিত। তারা যে রাজকন্যার জীবনের সম্ভাব্য বিপদ আপদের কথা জানতেন না তা তো নয়, তার জন্য তৈরিও ছিলেন। অশেষ দৈহিক আর মানসিক কষ্ট সহ্য করেছেন কুন্তী এবং মাদ্রী। মাদ্রীর জীবনকাল সংক্ষিপ্ততম। এটা স্পষ্ট যে এই কষ্ট, সব দিক থেকে এই সংগ্রাম তিনি শেষ পর্যন্ত সহ্য করতে পারেননি। হয়তো তাই এই অকাল মৃত্যু। গান্ধারীর জীবনের সমস্তটাই আবার আরোপিত একটা ছদ্ম জীবন। স্বামীর সঙ্গে কোনো মানসিক মিল নেই। সন্তান বলে যাদের শেষ পর্যন্ত স্বীকার করে নিয়েছেন তাদের ওপরেও নেই কোনো প্রভাব। তার মতো ব্যক্তিত্বের নারীকে সন্তানরা এতটুকু মূল্য দেয়নি কোনোদিন। তিনি মাথা ঘামিয়েছেন ন্যায়, ধর্ম, নিরপেক্ষতা, লোকাচার, স্বর্গপ্রাপ্তি এসব নিয়ে। স্নেহ, মমতা, ভালোবাসা, সাহচর্য কোনো দিন তার চিন্তা বা অনুভবের বিষয় হয়ে দাঁড়ায়নি। কুন্তীর জীবন আগাগোড়া জটিলতায় পূর্ণ। গান্ধারীর মতো তিনি স্বামী সাহচর্যে অতৃপ্ত। কিন্তু পাণ্ডুরাজের সঙ্গে তার ও মাদ্রীর যে মানসিক বন্ধন ছিল তা স্পষ্ট। পাণ্ডুর ভয়াবহ অক্ষমতাকে স্বীকার করে তারা দুই রাজনন্দিনী যেভাবে বনে জঙ্গলে ঘুরে বেড়ালেন, বিলাস তো দূরের কথা, অভ্যস্ত স্বস্তি সুখ পর্যন্ত পরিহার করলেন, তার কোনো তুলনা চলে না। সীতার সঙ্গেও নয়, কেননা সীতা সঙ্গ নিয়েছিলেন পরম প্রেমিক এক স্বামীর। দেবর লক্ষণ সহ তার স্বামী সব সময় তার সুখ শান্তি বিধানের চেষ্টা করতেন। অপরদিকে কুন্তী মাদ্রীর স্বামী সারাক্ষণ নিজের আগুনে নিজেই জ্বলছেন। তার কি আর পত্নীদের দিকে চাওয়ার সময় ছিল? তিনি তো প্রথমেই বলে দিয়েছিলেন ভয়ানক কৃচ্ছ সাধন করতে হবে, কেননা তিনি কঠোর তপস্যা করবেন। কৃষ্ণা জিন ধারণ করতে হবে, মৃগয়া তিনি আর করবেন না। সুতরাং খাওয়া পরার কষ্টও স্বীকার্য। তার দুই পত্নী কিন্তু সবই মেনে নিয়েছিলেন। অনুমান করি স্বামীর দুঃখ ভোলানোর জন্য তাদের চেষ্টার কোনো অন্ত ছিল না। শেষ পর্যন্ত যখন নিয়োগ মতে তাদের ক্ষেত্রজ সন্তান হলো, পাণ্ডু কি খুব সুখী হতে পেরেছিলেন? মনে হয় না। এতগুলি দেবনন্দন, তার উপরে তার
নিজের অনুর্বরত্ব মিলিয়ে তার মানসিক অবস্থা ক্রমেই জটিল থেকে জটিলতর হয়। সেদিক থেকে মহাভারতের কাতরতম চরিত্র হল পাণ্ডু। মহাভারতকার স্বয়ং যেন পাণ্ডুকে নিয়ে মহাবিব্রত। তিনি না রাজা, না যোগী তাপস, না স্বামী, না প্রেমিক। কুন্তির সংগ্রাম শুরু হয়েছিল তার সদ্য কিশোরী বেলা থেকে। পুত্র কর্ণকে গর্ভে ধারণ করা, সমস্ত ব্যাপারটা লুকিয়ে রাখা, তারপর সেই সদ্যজাত সন্তানকে জলে ভাসিয়ে দেওয়া, সবটাই ওইটুকু এক বালিকা নারীর দিন রাতকে প্রবল উদ্বেগে কষ্টে ডুবিয়ে রেখেছিল। বিবাহের পর যখন বুঝলেন স্বামী জন্মাবধি পাণ্ডুরোগগ্রস্ত, তদুপরি পৌরুষহীন, তখনকার হতাশা অনুভব করাই দুঃসাধ্য। তার উপরে আছে সপত্নী দুঃখ। কিন্তু কুন্তী এই সমস্ত কষ্টকে নিজ গুণে এমনভাবে মানিয়ে নিয়েছিলেন এবং সম্ভবত সপত্নীর কাছেও একটা অনুসরণযোগ্য মডেল রেখেছিলেন যে মহাভারত পাঠক এই দুঃখগুলোর গুরুত্বই অনুভব করেন না। অদূর ভবিষ্যতে দেখব পঞ্চপুত্র নিয়ে স্বামী ও সপত্নীর দেহাবশেষ নিয়ে এক অনিশ্চিত জীবনের উদ্দেশ্যে তার যাত্রা। কিভাবে সেখানে সবাই তাকে আর তার ছেলেদের গ্রহণ করবে, আদৌ করবে কি না, কে তার সহায়তা করবে, ভীষ্ম কি তার পক্ষে থাকবেন, আর সত্যবতী, এই দুই অভিভাবক তাকে সমর্থন করলেই আপাতত লড়াই শেষ। আর ভরসা বিদুর তো আছেনই। কুন্তী কিন্তু জানেন ছেলেদের অধিকার হস্তিনাপুরে প্রতিষ্ঠিত করা অত সহজ হবে না। আগেও যেমন, এখনো তেমন। তিনি সদা সর্বদা তাদের পাশে পাশে আছেন। যুধিষ্ঠিরকে চিনে নিচ্ছেন বুদ্ধিবীর আর ভীমকে বাহুবীর বলে। প্রধানত এদের দুজনকে দুপাশে নিয়েই তার সংগ্রামের দ্বিতীয় পর্যায় শুরু হচ্ছে। এই মুহূর্তে তিনি জানেন না অর্জুন কি এবং কতটা। বাকি দুজন তো একেবারে ছেলে মানুষ। ভীষ্ম, বিদুর, সত্যবতী স্বাগত জানালেন, কিন্তু গান্ধারীর দিক থেকে কিন্তু কোনো উচ্ছ্বাস এলো না। ধৃতরাষ্ট্রের দেতো হাসি আর 100 বালকের দুর্বিনীত ভ্রুকুটি কি তিনি চিনতে ভুল করেছিলেন? কখনোই না। বুদ্ধি, ধৈর্য, কষ্ট সহিষ্ণুতা, মমতা তো বটেই, সমস্ত বিপদ জয় করার সংকল্প আর সাহসে তিনি কুরুপত্নীদের মধ্যে সবার উপরে। কুন্তী জীবনের এই দ্বিতীয় পর্যায়ের শুরুতে তাকে অনন্ত সম্ভাবনাশীল রেখে আমরা এবারের মতো বিদায় নিই। শুনলেন বাণী বসুর উপন্যাস ক্ষত্রবধূ। আজ শেষ পর্বটি পাঠ করলাম। গল্প বলি শোনাতে আবার খুব তাড়াতাড়ি ফিরব নতুন গল্প নিয়ে। সঙ্গে থাকুন। নমস্কার।